ধম্মপদের গুরুত্বপূর্ণ 20টি বাণী গত পর্বের ভিডিওতে আমরা উপস্থাপন করেছি। এই পর্বে আরও 10টি বাণী উল্লেখ করছি, যেগুলি প্রত্যেকটি মানুষের জীবনে বেশ গুরুত্বপূর্ণ। ধম্মপদে বুদ্ধ বলেছেন, 1. যিনি অস্থির চিত্ত, যিনি সত্য ধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না। উপরের বাণীতে বলা হয়েছে প্রাজ্ঞ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, আর এই বাণীতে প্রাজ্ঞ ব্যক্তিকে তা সামান্য বলা হয়েছে। অস্থির চিত্ত সত্য ধর্ম সম্পর্কে অবগত নন ও মানসিক প্রসন্নতাহীন ব্যক্তি প্রাজ্ঞ হতে পারে না। 2. উশৃঙ্খল ও মূর্খ ব্যক্তির 100 বছরের জীবনের চেয়ে প্রাজ্ঞ ও ধ্যানের একদিনের জীবন উত্তম। উশৃঙ্খল ও মূর্খ ব্যক্তির দীর্ঘ জীবন যে অর্থহীন তাই বলা হচ্ছে। ধ্যানের সাথে প্রজ্ঞার সম্পর্ক উল্লেখ করা হচ্ছে। ধ্যান ছাড়া প্রজ্ঞা অর্জন সম্ভব নয়। 3. প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হন না। মূর্খরা মূর্খতাবশত প্রাজ্ঞ ব্যক্তির নিন্দা করতে পারে, আবার কেউ প্রাজ্ঞ ব্যক্তিকে মিছে খুশি করার জন্য প্রশংসাও করতে পারে। এর দ্বারা প্রভাবিত না হওয়াই ভালো, এবং প্রাজ্ঞ ব্যক্তি এর দ্বারা প্রভাবিত হন না। 4. ওঠার সময় যে ওঠে না, যৌবনের শক্তি থাকতেও আলস্য পরায়ণ, সংকল্প ও চিন্তায় অবসাদগ্রস্ত, এমন অলস ও দুর্বল চিত্ত প্রজ্ঞার সন্ধান পায় না। যৌবন একটি উল্লেখযোগ্য সময়। এই সময় মানুষের দৈহিক শক্তি সামর্থ্য থাকে অনেক, সুতরাং এই সময়ে কাজ করার সুযোগ থাকে অনেক বেশি। কিন্তু যে তার যৌবনের এই শক্তিকে কাজে লাগায় না, আলস্য ও দুর্বলতায় কাটায়, সে প্রাজ্ঞ হতে পারে না। এই কথাটি এখানে উল্লেখ রয়েছে। 5. শত্রুতা দ্বারা কখনো শত্রুতা বিনাশ করা যায় না, মিত্রতা দ্বারাই শত্রুতার নিরসন হয়। শত্রুতা কেবল শত্রুতাই বৃদ্ধি করে, শত্রুতার অবসান করাই উত্তম, আর সেটা সম্ভব কেবল মিত্রতার দ্বারাই। উল্লেখ্য, আমাদের দেশের বর্তমানে অনেকেই এই বিষয়টি বুঝতে পারে না। তারা মনে করে শত্রু চিরকালের জন্যই শত্রু, তার সাথে মিত্রতা স্থাপন করা চিন্তা করাটাই ঠিক না। 6. যে ব্যক্তি অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখ পেতে চায়, সে ঘৃণার আবর্ত থেকে মুক্ত হতে পারে না। অর্থাৎ অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখ পেতে চায় এমন মানুষ জগতে অনেক। তারা হয়তো তাৎক্ষণিক ফলাফলটির দিকে তাকায়, কিন্তু সুদূর প্রসারী ফলাফলের দিকে তাকালে দেখা যায় যাকে বা যাদেরকে সে দুঃখ দিল, তাদের কাছ থেকে সে কেবল ঘৃণায় অর্জন করে। এর অন্তিম ফলাফল খারাপই হয়ে থাকে। 7. সবাই জীবন ভালোবাসে, সবাইকে নিজের মতো ভাবো, কাউকে কখনো আঘাত বা কষ্ট দেবে না। আমি যেমন আমার জীবন ও আমাকে ভালোবাসি, তেমনি অন্য ব্যক্তিও নিজেকে ভালোবাসে। আমার মতো তারও সুখ দুঃখ বোধ আছে, কোনো ক্রমেই অন্যকে আঘাত দেয়া যাবে না। আঘাতে আমার যেমন কষ্ট হয়, অন্যেরও তেমনি কষ্ট হয়। 8. কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে, দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। কাউকে আঘাত করলে প্রতিঘাত পাওয়াটাই স্বাভাবিক। কাউকে আঘাত দেওয়ার আগে বিষয়টা ভেবে দেখা উচিত। 9. রণক্ষেত্রের সহস্র যোদ্ধার উপর বিজয়ীর চেয়ে রাগ ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীর শ্রেষ্ঠ। বৌদ্ধ ধর্মের অন্তর্মুখিতা প্রকাশ পাচ্ছে। বাইরের জগতে বিশাল সৈন্যবাহিনীর সাথে জয়ী হওয়ার চাইতে নিজের রিপুকে জয় করা অনেক কঠিন। 10. কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাঁজ পূর্ণ করে ফেলে। পাপ পাপই, তার ছোট বড় দেখে লাভ নাই, কারণ ছোট পাপ ভেবে ক্রমাগত পাপ করে যেতে থাকলে সেগুলো জমা হয়ে হয়ে এক সময় পরিমাণে অনেক বড় হবে।